তো এবার এখানে অষ্টমী পুজোর সবকিছু জোগাড়যন্ত্র করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সপ্তমী পুজোতে যা যা দিয়েছিল সবকিছু সরিয়ে পরিষ্কার করে এখানে অষ্টমী পুজোর জন্য আয়োজন করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে মাকে। দেখতে দেখতে অষ্টমী পুজোও হয়ে যাবে। তো এবার দেখো মাকে মালা পরানো হচ্ছে, মালা পরানোর পর মাকে অনেক সুন্দর লাগবে দেখতে। তো কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। পাচ্ছ গৌরী বসে রয়েছে, দাদাভাই বসে রয়েছে, সবাই বসে রয়েছে পুজোর এখানে। আর ঠাকুরমশাই মন্ত্র ভুলে গেছে, কোথায় রেখেছে খুঁজেই পাচ্ছে না। তো এখানে সবাই মিলে একটুখানি ইয়ার্কি ঠাট্টা মারছি। যাই হোক, জোরে জোরে তো মায়ের সামনে কথা বলা যাবে না, আস্তে আস্তে কথা বলে একটু ইয়ার্কি মারছি। আর ও ফোনটা হাতে নিয়ে বসেছে ভিডিও করবে বলে, আর ও ভিডিও তো করা কিছুই নেই, আমিই ওর ভিডিওগুলো করে দিচ্ছি। এখানে ঢাকি বসে আছে আর এখানে গোপুসোনাদের খেতে দিয়েছে। আর আমাকে কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না। পায়েলবি ব্লগ চ্যানেলের নতুন ভিডিওর সাথে তোমাদের জন্য অনেক 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 শুভেচ্ছা। এখানে তোমাদের দাদাভাই আর আমার দাদাভাই মিলিয়ে বকবক করছে, আর আমরা দুজনে একটুখানি ইশারায় ইশারায় হাসাহাসি করছিলাম। আর এখানে দেখো মাকে কেমন লাগছে, অতি অপূর্ব সুন্দর লাগছে। সবাই কমেন্টে লিখো জয় মা জগদ্ধাত্রী। তো চলো এবার আমি একটু এনজয় করে নিই, আমার সাথে তোমরাও এনজয় করো। খুব 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 ভালো লাগবে। ভিডিওটা কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানাতে কেউ ভুলবে না। নিচে তো পুজো হচ্ছে দেখে চলে এলাম, আর এখানে উপরে চলে এসেছি ছাদে। তো ছাদের এখানে ভিউটা জাস্ট দেখো, অসাম। এখন কটা বাজে জানো? এখন প্রায় 2টো বাজতে যায়, মানে 1:49 দেখতেই পাচ্ছ। আর গৌরীর ফোনটা আমার হাতে। তোমাদের কেমন লাগছে এই ভিউটা আমাকে কিন্তু কমেন্ট করে কেউ জানাতে ভুলবে না। আমার তো ওদের বাড়িতে আসলে ছাদে উঠে এরকম দৃশ্য খুবই ভালো লাগে। তার সাথে উপরে ছাতা সিস্টেম করেছে, এখানে তোমাদের দাদাভাই বসে বসে ফোন নিয়ে ঘাটছে, আর ভীষণ পরিমাণে হাওয়া ছাড়ছে। যেরকম গরম লাগছে আর উপরে এসে সত্যি এত সুন্দর লাগছে বলার মতো না। আর বিশেষ করে ওদের ওয়েদারটা, মানে সাইডে দেখো পুরো সবুজের সবুজ, ছোটো ছোটো ওদের যেহেতু 3তলা বাড়ি, তাই খুবই ভালো লাগছে দেখে। এখানে আমি আমার মুখের অবস্থা রাখবো, তো বেশিক্ষণ থাকবো না, চলে যেতে হবে, বাড়ি চলে যেতে হবে যেহেতু, তো তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। দেখতেই পাচ্ছ সুন্দর লাগছে। শরীরে ছাদে এসেছি একটু, তোমাদের দাদাভাই আর আমি বসে, নিচে পুজো হচ্ছে। আর গৌরীর ফোনটা আমার হাতে, ওকে আমি ব্লগ বানিয়ে দিচ্ছি যেহেতু ও সময় পাচ্ছে না। আমি যতক্ষণ আছি ততক্ষণ একটু ভিডিও ক্যাপচার করে দিই, ঠিক আছে? ও আজকে খুবই ব্যস্ত, তো ভিডিও ক্যাপচার করতে পারছে না যেহেতু। তো চলো দাদা, আমার পরে কথা হবে। ভাবলাম এখন নিচে গিয়ে কী করবো, না একটু বসে বসে জাস্ট ওয়েদারের ফিলটা নেই। খুবই ভালো লাগছে, এত ভালো লাগছে, জাস্ট মনটা না এত শান্তি লাগছে বলার মতো না। যদি এখানে একটা গান দেওয়া যেত সত্যি ভালো হতো, কিন্তু কপিরাইট আসবে বলে আমি গানটা দিলাম না। আর এত সুন্দর হাওয়া ছাড়ছে, তোমরা দেখেই বুঝতে পারছো আমাকে যে মানে ঘুম চলে আসছে, এতটাই হাওয়া ছাড়ছে। যে মানে দাদাভাই আর আমি বসে আছি, আর ও তো ফোন ফোন মানে গেম নিয়েই তো ব্যস্ত, খুবই ব্যস্ত গেম নিয়ে। আর এখানে আমি দেখো একা একা বোরিং লাগছে। তো চলো তাড়াতাড়ি যেহেতু বাড়ি চলে যেতে হবে, খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে, যেহেতু অনেক দুপুর হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। সকালে অবশ্য বাড়ি থেকে খেয়ে এসেছি নিরামিষ কচুরি, ঠিক আছে? তবুও যাই হোক, পুজো বাড়ি বলে কথা, তো তার জন্য খাওয়া দাওয়াটা সেরেই এসেছি, টিফিনটা করেই এসেছি। আর এখানে এসে দেখো কী যেন মনে মনে ভাবছি কে জানে। তো যাই হোক, চলো এবার খাওয়া দাওয়ার পর্বটা সেরেই নিই। আমি এবার প্রসাদ খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ এখানে খিচুড়ি দিয়ে দিচ্ছে, অনেক সুন্দর হয়েছে খিচুড়িটা। এখানে ফল দিয়ে দিল ঠাকুরের প্রসাদ, আর সাথে আছে ছেঁচড়া, সব ধরনের একটা তরকারি, ভাজা, সব কিছু দিয়ে খাওয়া দাওয়া সেরে এবার পুজোর এখানে চলে এসেছি। তো এখানে বাদবাকিটা তোমরা দেখতে থাকো।